ত্যাগের মহিমায় খুলনায় পালিত হচ্ছে ঈদ। সকাল থেকে ঈদের জামাতে আসতে শুরু করেছেন সবাই। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম, চলে যাচ্ছে তার কাছে। আমিরুল, ঈদ মোবারক। আমরা এর আগে ঢাকার ঈদের জামাতের খবর শুনছিলাম, তো খুলনার কি অবস্থা? প্রধান ঈদের জামাত কখন কোথায় হচ্ছে, সেখানকার সার্বিক পরিস্থিতি সব মিলে জানাবেন। আপনাকে এবং আপনার মাধ্যমে সকলকে যারা ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। খুলনাও বলা যায় যে আবহাওয়া অনুকূলে না থাকায় এবছর ঈদের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানের পরিবর্তে খুলনা টাউন জামের মসজিদ এখানে সকাল 7:30 অনুষ্ঠিত হয়েছে এবং এই জামাতে রাজনীতিবিদরা যেমন রয়েছিলেন ও প্রশাসনিক কর্মকর্তা সহ সর্বস্তরের যে মানুষরা তারা কিন্তু এই জামাতে অংশ নেয়। আমরা কথা বলবো, এখানে রয়েছেন ঈদের জামাত অনুষ্ঠিত হলো, এখন কিভাবে ঈদের আলাদা ভাগাভাগি, বিশেষ করে ঈদ উদযাপন কিভাবে করছে? ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা কামনা করেছি, শান্তিময় দেশ, কল্যাণময় দেশ এবং এই খুশির ঈদে মানুষের সাথে মিলেমিশেই এবার ঈদ উদযাপন করব। ফ্যাশন মুক্ত বাংলাদেশে মানুষের প্রত্যাশা অনেক। এই খুশির ঈদে সেই মানুষের প্রত্যাশা পূরণের জন্য রাজনীতি হিসাবে আমি আমার দায়িত্ব পালন করব এবং এই আজকের এই নতুন বাংলাদেশ সৃষ্টি করেছেন সেই ছাত্র জনতা এবং গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। মহান রব্বুল আলামিন যেন পৃথিবীর বিশ্বের যুগ, সারা বিশ্বে মুসলমানদের পরে, যে বিশেষ করে ফিলিস্তিনের পরে এই আক্রমণ, এই নিপীড়ন এবং গণহত্যা যেন বন্ধ করেন, এই কৃপা কামনা করছি আমরা। ধন্যবাদ আপনাকে। এবং এছাড়া থাকছে যে খুলনা সকাল থেকে দেখেছি যে একবারই ঈদের জামাতের ঈদগাহ কেন্দ্রগুলোর থেকে বা টাউনজের মসজিদে ঈদের যে পোশাক, নতুন পোশাক পরে এবং জায়নামাজ হাতে নিয়ে কিন্তু মুসল্লিরা এসেছিলেন পরিবেশ সদস্য থেকে। এবং এখানটা যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। এবং খুলনা মহানগরীতে যেমন টাউনজের মসজিদ সহ বিভিন্ন স্থানে মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে, অনুরূপভাবে খুলনা জেলায় যে ঈদগাহ ময়দান রয়েছে বা যে মসজিদগুলোতে ঈদের আয়োজন করা হয়েছে এবং ঈদকে কেন্দ্র করে যে বিশেষ করে যে জেলা কারাগার, এতিমখানাগুলোতে উন্নত যে খাবার, সেই খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এবং নগরীতে ঈদের যে ঈদ মোবারক আরবিতে বাংলায় খচিত যে ব্যবস্থা রাখা হয়েছে শিক্ষা পরিষদ থেকে এবং নানান আয়োজনের মধ্য থেকে খুলনায় বলা যায় উৎসবমুখর পরিবেশে এখানটা আমরা কথা বলে এখানে রয়েছেন। আর ঈদের আনন্দ কি ভাগাভাগি করছে সর্বোচ্চ মানুষের সঙ্গে? ঈদের আনন্দ সর্বোচ্চ মানুষের সাথে আমরা ভাগাভাগি করে ঈদ উল আজহা উদযাপন করব, সেই উপলক্ষে আল্লাহ আমাদের কৃপা কামনা করি। ধন্যবাদ আপনাকে। কিভাবে ঈদ পরিবার সদস্যদের আনন্দ ভাগাভাগি করছেন? আচ্ছা, আমরা ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আমরা এই ঈদ উল আজহা মেইনলি হচ্ছে কম্প্রোমাইজ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। গরিব যারা অসহায় আছে আমরা তাদেরকে সবাইকে একসাথে নিয়ে আমরা ঈদটা ভাগ করব। ধন্যবাদ আপনাকে। পরিবারকে নিয়ে কিভাবে ঈদ উদযাপন করছেন? ধন্যবাদ ডিবিসি সংবাদকে। পরিবারকে নিয়ে আমরা সবাই খুব সুন্দর, সুখী, সমৃদ্ধভাবে আমরা ঈদ উদযাপন করছি এবং সকলকে নিয়েই আমরা ঈদ উদযাপন করছি। এবং যেমনটি বলছে, বিশেষ করে নামাজ শেষে এখন পশু কুরবানি এবং ঈদের আনন্দ সকলকে নিয়ে ভাগাভাগি করছে খুলনাবাসী। বলা যায় যে এখন ঈদ উদযাপন উৎসব মেতে উঠেছে খুলনাবাসী। এটা আছে সর্বশেষ অবস্থা। সাথী, ধন্যবাদ আমিরুল। আমরা খুলনার ঈদের জামাতের কথা শুনছিলাম, এবার জানবো রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে সরাসরি যুক্ত হয়েছে সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা রইল। জানাবেন যে রংপুরে কেন্দ্রীয় প্রধান ঈদের জামাত কখন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে মানুষের উপস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, মানুষের ঈদের আনন্দ সব মিলিয়ে কেমন দেখছেন জানাবেন। ঈদ মোবারক। আপনি ঠিকই বলছিলেন যে ত্যাগের মহিমা এবং ধর্মীয় মূল্যবোধের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় রংপুরেও কিন্তু যথাযোগ্য মর্যাদায় ঈদ উৎসব উদযাপন হচ্ছে। আমরা দেখেছি সকাল 7:30 নগরীর প্রথম ঈদের নামাজ অনুষ্ঠিত হয় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড মাঠের যে ঈদগাহ মাঠ রয়েছে, অস্থায়ী ঈদগাহ মাঠ, সেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং সকাল ঠিক 8টায় রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠ, যেটি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হিসেবে পরিচিত, সেই ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এখন থেকে ঠিক 1 মিনিট আগেই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এই মুহূর্তে এই ঈদগাহ মাঠের যিনি খতিব রয়েছেন তিনি কিন্তু খুতবা পাঠ করছেন এবং আমরা শুনেছি এই নামাজের আগে তিনি প্রারম্ভিক আলোচনায় তিনি এই কুরবানির যে মাহাত্ম্য সেটি
নিয়ে কথা বলেছেন এবং নিরাপত্তার কথা আপনি জানতে চেয়েছেন। আজকে এই যে মুসলমানদের সবচেয়ে বড় যে দুটি ধর্মীয় উৎসব, সেই দুটি ধর্মীয় উৎসবের একটি উৎসবই কিন্তু ঈদুল আজহা। এই দিনটিকে ঘিরে এবং এই উৎসবকে নির্বিঘ্ন করবার জন্য প্রশাসনের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী রয়েছে। আমরা দেখেছি নগরীতে র্যাব, সেনাবাহিনী এবং পুলিশ তো ঘোরাফেরা করছেই, তাদের টহল জোরদার রয়েছে। একই সাথে কিন্তু আমরা দেখেছি সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে এবং ঈদগাহ মাঠগুলোর যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা নিয়ে আমরা মুসল্লিদের সাথে কথা বলেছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার তারা যেটি জানিয়েছেন যে এবারে সুন্দর ব্যবস্থাপনা রয়েছে, আবহাওয়া অনুকূলে রয়েছে। যদিও প্রতিকূল আবহাওয়ার জন্য বিকল্প পদ্ধতি হিসেবে প্রত্যেকটি মসজিদকে প্রস্তুত রাখা হয়েছিল। মুসলিম উম্মাহ যেটি বলছেন যে আসলে এই যে তাদের যে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা, সেই ঈদুল আজহায় তারা কিন্তু একটু পরেই পশু কোরবানি করবেন। মূলত পশু কোরবানি শুধুমাত্র একটি নিদর্শন মাত্র, এটির মধ্য দিয়ে মানুষের যে রাগ, হিংসা, বিদ্বেষ এবং আমাদের সমাজের মধ্যে যে দ্বন্দ্ব, কলুষতা রয়েছে, এই সব কিছুকে জবহ করার মধ্য দিয়ে পরিশুদ্ধ লাভ করবেন এবং একই সাথে সমাজে শান্তি, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব কিভাবে গড়ে তোলা যায় সেইটি কিন্তু আজকের দিন থেকে নতুন করে তারা আবার যাত্রা শুরু করবেন। এবং সাধারণ মানুষের মধ্যে আমরা যে উৎসবের যে আমেজ দেখেছি, সেটি রংপুরের রাজপথেও যদি আমরা তাকাই এবং রংপুরের পথে প্রান্তরে মানুষের পোশাকে যেমন আবহ তৈরি হয়েছে, চোখে মুখেও কিন্তু একটি আবহ রয়েছে। এবং কিছুক্ষণ আগেই এই ঈদগাহ মাঠে কথা বলছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। তিনি যেটি বলছেন যে 24-এর যে চেতনা, যে বিপ্লব, সেই বিপ্লবের পরেই কিন্তু প্রথম ঈদুল আজহা। এই ঈদুল আজহার মধ্য দিয়ে আমাদের মধ্যে যে বৈষম্য রয়েছে, সেই বৈষম্য নিরোধ করে এই কোরবানির মধ্য দিয়ে সকল প্রকার বৈষম্য নিরোধ হবে এবং সবার মধ্যে সম্প্রীতি গড়ে উঠবে, সমাজ সুশৃঙ্খল হবে, শান্তিতে ভরে উঠবে এবং মানুষের মধ্যে যে ভেদাভেদ, যে বৈষম্য, যে রং, সমস্ত কিছু একাকার হয়ে আমরা সকলে মিলে ঈদের যে নামাজ অনুষ্ঠানের পর কোরবানির মধ্য দিয়ে এক পরিশুদ্ধ জীবন ব্যবস্থা গড়ে তুলব। অর্থাৎ ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মানুষ একটি পরিশুদ্ধ জীবন গড়ে তুলবে। কিছুক্ষণ পরে এখানে মোনাজাত হবে, বিগলিত চিত্তে প্রার্থনা করা হবে স্রষ্টার কাছে যেন সমাজে শান্তি ভরে যায় এবং সবাই যেন সুখ সমৃদ্ধির মধ্যে জীবনযাপন করতে পারে। তো সাথী, সকাল 10টা পর্যন্ত রংপুর বিভাগের প্রায় 5,500 ঈদগাহ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হবে। সে পর্যন্ত আমরা দেখতেই থাকি, হয়তো সারাদিনে দেখা যাবে এই উৎসবের রং সর্বত্র ছড়িয়ে পড়বে। নিশ্চয়ই মাজেদ, অনেক ধন্যবাদ। আমরা রংপুরের কথা শুনছিলাম, এবার জানবো সিলেটের ঈদের জামাতের খবর। সেখানে আছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, ঈদ মোবারক। জানাবেন যে সিলেটে প্রধান ঈদের জামাত কখন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে মানুষের উপস্থিতি আর উৎসবের আমেজই বা কেমন দেখছেন, সব মিলিয়ে। এখন রয়েছে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। বলা যায় লাখো মুসল্লি যে কিছুক্ষণ আগে ঈদের প্রধান জামাত এখানে অনুষ্ঠিত হয়েছে। ঈদগাহ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ এবং বাইরে যে সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলোতে তারা অংশগ্রহণ করেছেন। ঈদের প্রধান জামাত এইখানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সকাল 7:55 কিন্তু ঈদের প্রধান জামাত থেকে শুরু হয় এবং ঈদের জামাতে সবাই একসাথে নামাজ আদায় করা, সেটি সম্পন্ন হয়েছে। এছাড়াও এই শাহী ঈদগাহ ছাড়াও সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরগা শরীফে সকাল 7টায়, এছাড়াও কালেক্টরেট জামে মসজিদ, সিলেটের রেজিস্ট্রারি মাঠ সহ সিলেট নগরী প্রায় 340টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়াও সিলেট নগর এবং সিলেট জেলা মিলিয়ে প্রায় 3000 স্থানে, অর্থাৎ ঈদগাহ ময়দান, মাঠ এবং বিভিন্ন মসজিদ মিলিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত শান্তিপূর্ণ এবং আনন্দময় পরিবেশে ঈদের জামাতের সার্বিক আয়োজন আমরা দেখেছি। কিছুক্ষণ পরেই শুরু হবে পশু কোরবানির। সবকিছু মিলিয়ে এই শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজে অংশগ্রহণ করেছেন
প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপির নেতৃবৃন্দ কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। কিছুক্ষণ আগে তারা বক্তব্য রেখেছেন, তারা আসলে দেশের প্রত্যুষ ধন্যবাদ। সেখানে আমরা শুনছিলাম ঈদের জামাতের আনুষ্ঠানিকতা, দেখছিলাম আমাদের সহকর্মীর মাধ্যমে। এবার চট্টগ্রামের খবর জানবো। চট্টগ্রামে আছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদুল হক, ঈদ মোবারক। ঈদের প্রধান জামাতের আনুষ্ঠানিকতা, মানুষের উপস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং উৎসবের আমেজ কেমন দেখছেন সব মিলে জানাবেন। ঈদ মোবারক। চট্টগ্রামে ঈদের প্রথম এবং প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে সকাল 7:30টায় এবং দ্বিতীয় জামাত একটু পরে শুরু হবে 8:30-এ। এই মুহূর্তে স্বামী নগরীর জমিয়তুল ফালা ময়দানে আপনারা দেখছেন এখানে দ্বিতীয় জামাতে অংশগ্রহণ করার জন্য অসংখ্য মুসল্লি তারা এসেছেন। এবং শুধু এখানে নয়, নগরীর 48টি ওয়ার্ডে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে এই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এবং আজকের এই ঈদ জামাতে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন সহ সাবেক মেয়র এবং বিএনপি জামায়াতের অনেক নেতৃবৃন্দ তারা এখানে ছিলেন। এবং আসলে এই ঈদ জামাতের পরপরই এখানকার মুসল্লিরা যারা এসেছেন তারা পদের মধ্য দিয়ে ঈদুল আজহার যে আনুষ্ঠানিকতা সেটি তারা আরম্ভ করেছেন। এবং এদিকে মেয়র জানিয়েছেন বিকেল 5টার মধ্যে নগরী থেকে সকল ধরনের বর্জ্য অপসারণ করা হবে এবং সেই লক্ষ্যে প্রায় 4000-এর মতো তারা লোক নিয়োগ করেছেন। এছাড়া 160টি ট্রাক তারা রেখেছেন যাতে পশুর বর্জ্যগুলো যাতে 5টার মতো অপসারণ করা হয়। এছাড়া আরেকটি বিষয়, এবং এই ঈদ জামাত এবং এই ঈদের বন্ধে যাতে নগরবাসী সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। 4 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, প্রতিটি এলাকায় বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। ধন্যবাদ মাসুদ।